ব্রাহ্মণের স্বার্থত্যাগ। কবি কামিনী রায় বলেছেন, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। সংসারী মানুষ নানা মোহ ও মায়ার নাগপাশে আবদ্ধ থাকে। এর থেকেই তার মনে স্বার্থবুদ্ধির উদয় হয়। আপন আপন স্বার্থসিদ্ধির জন্য মানুষ নানা অন্যায় কাজ করে, মিথ্যা কথা বলে, চুরি করে। তবু এর মধ্যেই অনেক মানুষ এই স্বার্থের মায়াজাল ছিন্ন করে বেরিয়ে আসেন। তারা অন্যের জন্য চিন্তা করেন, অন্য মানুষের ভালোর জন্য প্রয়োজনে নিজের জীবন দিতেও কুণ্ঠা বোধ করেন না। আসলে এইসব মানুষই মনুষ্যত্বের ধারক ও বাহক। দেশে দেশে এরা আছেন বলেই পৃথিবী আজও বাসযোগ্য। পৃথিবীর বিভিন্ন দেশেই মানুষের স্বার্থত্যাগের নানান কাহিনী ছড়িয়ে আছে। স্বামীজি তার কর্মরহস্য প্রবন্ধে মানুষের স্বার্থত্যাগের এ ধরনের একটি সুন্দর গল্প বলেছেন। যারা মহাভারত পড়েছেন সবাই কুরুক্ষেত্র যুদ্ধের কথা জানেন। কৌরব ও পাণ্ডবদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। এর এক পক্ষে ছিলেন অধার্মিক দুর্যোধন এবং তার পারিষদবর্গ, এবং অন্য পক্ষে ছিলেন ধার্মিক যুধিষ্ঠির এবং তার আত্মীয় ও সুহৃদবৃন্দ। সারা ভারতবর্ষের রাজারা এই যুদ্ধে যোগ দিয়েছিলেন। যুদ্ধে দুর্যোধন, তার আত্মীয়বর্গ এবং পারিষদেরা অনেকে মৃত্যুবরণ করেন। যুধিষ্ঠিরের পক্ষের অনেক আত্মীয় ও বন্ধুও মৃত্যুমুখে পতিত হন, কিন্তু পরিণামে যুধিষ্ঠিরের জয় হয়। এভাবেই ধর্মের জয় ও অধর্মের পরাজয় ঘটে। যুদ্ধ শেষে যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে বসেন। এরপর পঞ্চপাণ্ডবেরা এক মহাযজ্ঞ করেন। এই উপলক্ষে সমবেত ব্রাহ্মণদের মহামূল্য বস্তু দান করা হয়। দরিদ্রদেরও নানাভাবে তুষ্ট করা হয়। এই যজ্ঞের জাঁকজমক ও ঐশ্বর্য দেখে সবাই খুব খুশি হয় এবং অনেকেই মত প্রকাশ করেন যে এমনটি তারা আর কোনোদিনও দেখেননি। এদিকে সবাই যখন এইসব বিষয় নিয়ে নানা আলোচনায় মগ্ন ছিলেন, তখন সবার অলক্ষ্যে একটি ক্ষুদ্র নকুল সেখানে এসে উপস্থিত হয়। এই নকুলের শরীরের অর্ধেকটা সোনার মতো, বাকি অর্ধেক পিঙ্গল। নকুলটি এসেই সেই যজ্ঞভূমিতে গড়াগড়ি দিতে শুরু করলো। এরকম অদ্ভুত দর্শন নকুল দেখে সবাই খুব অবাক হলেন, কিন্তু তার এই অদ্ভুত আচরণ সবাইকে আরও বিস্মিত করে তুলল। সে সমবেত ব্রাহ্মণদের উদ্দেশ্য করে বলতে লাগলেন, তোমরা সব মিথ্যাবাদী, এ যোগ্যই নয়। সবাই এর কারণ জিজ্ঞেস করায় নকুল তখন এই গল্পটি বলে। অনেকদিন আগের কথা, আর্যাবর্তের একটি ক্ষুদ্র জনপদে এক দরিদ্র ব্রাহ্মণ সপরিবারে বসবাস করতেন। তিনি তার স্ত্রী, একমাত্র পুত্র ও পুত্রবধূকে নিয়ে তার সংসার। সে সময় ব্রাহ্মণেরা শাস্ত্র আলোচনা এবং পূজা আর্চা নিয়ে সময় কাটাতেন। এই ব্রাহ্মণেরও শাস্ত্র প্রচার ও ধর্মোপদেশ দিয়ে প্রাপ্য ভিক্ষাই ছিল জীবিকা নির্বাহের প্রধান উপায়। ব্রাহ্মণের অবস্থা খুব সচ্ছল ছিল না, কিন্তু সুখ দুঃখে তার দিন চলে যেত। তিনি সজ্জন ও সাধু প্রকৃতির লোক ছিলেন। পার্থিব ভোগ বাসনার প্রতি তার কোনো লোভ ছিল না। সুতরাং তার সময় কেটে যাচ্ছিল। শিষ্য ও অন্যান্যদের কাছ থেকে তিনি যা পেতেন তাতেই তার দিন চলে যাচ্ছিল। কিন্তু চিরকাল সবার সমান যায় না। একবার সেখানে পরপর 3 বছর প্রাকৃতিক বিপর্যয়ে শস্য উৎপন্ন হলো না। সারা দেশ জুড়ে অন্যের জন্য হাহাকার পড়ে গেল। সবারই খুব কষ্ট হতে লাগলো। দরিদ্র ব্রাহ্মণের পক্ষে এই দুর্দিনে আহার সংগ্রহ করা খুব কঠিন হয়ে দাঁড়ালো। অবস্থা ক্রমশ খারাপ হতে লাগলো। অবশেষে সমগ্র পরিবারকে একটানা 5 দিন উপবাসে থাকতে হলো। খাবার অন্বেষণে ব্রাহ্মণ প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। অবশেষে 6ষ্ঠ দিনে তিনি কিছু জবের ছাতু সংগ্রহ করতে সমর্থ হলেন। আনন্দিত চিত্ত হয়ে সেই ছাতুটুকু নিয়ে ব্রাহ্মণ আপন গৃহে ফিরে এলেন। পিতাকে খাদ্যবস্তু সহ ফিরতে দেখে সবার মুখেই হাসি ফুটল। সংগৃহীত সেই ছাতুকে ব্রাহ্মণ 4 ভাগে ভাগ করলেন। সবাই একসঙ্গে বসে খাদ্য গ্রহণের জন্য প্রস্তুত হচ্ছেন। এমন সময় বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। তিনি সবাইকে আশ্বস্ত করে নিজে গিয়ে দরজা খুললেন। দরজা খুলে তিনি একজন অতিথিকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। ভারতবর্ষে অতিথিকে দেবতা বা নারায়ণ হিসেবে দেখা হয়। অতিথিকে ফিরিয়ে দিলে গৃহস্থের অকল্যাণ ঘটে। তাই ব্রাহ্মণ জেনে শুনে নিজে ক্ষুধার্ত হয়েও অতিথিকে স্বাগত জানালেন। আসুন মহাশয়, আসুন, স্বাগত। অতিথি গৃহে প্রবেশ করার পর তাকে বসার জন্য আসন দেওয়া হলো। তিনিও খুব ক্ষুধার্ত ছিলেন। অতিথির অবস্থা দেখে ব্রাহ্মণ তার নিজের ভাগের খাবার অতিথিকে দিয়ে দিলেন।
ক্ষুধার্ত অতিথি খুব শীঘ্রই তার নিঃশেষ করে খেয়ে ফেললেন, কিন্তু এতে তার ক্ষুধার নিবৃত্তি হলো না। তিনি ব্রাহ্মণকে উদ্দেশ্য করে বললেন, মহাশয়, আপনি আমাকে একেবারে মেরে ফেললেন দেখছি। আমি 10 দিন ধরে উপবাস করছি। এই অল্প পরিমাণ খাদ্যে আমার জঠরাগ্নি আরও প্রজ্বলিত হয়ে উঠল। অতিথির মুখে এই কথা শুনে ব্রাহ্মণ খুবই বিব্রত বোধ করতে লাগলেন। তিনি নিজে ক্ষুধার্ত, তবুও অতিথির সন্তুষ্ট বিধান করতে পেরেছেন ভেবে খুশি ছিলেন। কিন্তু অতিথির মুখে এই কথা শুনে তিনি খুবই বিষণ্ণ বোধ করতে লাগলেন। ব্রাহ্মণী পুত্র এবং পুত্রবধূ তখনও খাদ্য গ্রহণ করেননি। অতিথির কথায় সবাই সজাগ হলেন। সর্বপ্রথম ব্রাহ্মণী কথা বললেন। তিনি ব্রাহ্মণকে বললেন, আমার ভাগও একে দিন। খাদ্যাভাবে ব্রাহ্মণীর অবস্থা খুব শোচনীয় ছিল। এ কারণে ব্রাহ্মণ বললেন, না, তা হবে না। আমি তোমার শরীরের অবস্থা জানি, সুতরাং এটা সম্ভব নয়। ব্রাহ্মণী কিন্তু ব্রাহ্মণের কোনো কথায় কান দিলেন না। তিনি জোর করে বলতে লাগলেন, এই গরিব ব্রাহ্মণ আমাদের অতিথি। আমরা গৃহস্থ, আমাদের কর্তব্য একে খাওয়ানো। এর এখনো ক্ষুধার নিবৃত্তি হয়নি, এবং আপনার যখন আরও কিছু দেওয়ার মতো খাদ্যবস্তু নেই, তখন সহধর্মিণী রূপে আমাকে আমার কর্তব্য করতে দিন। আমার কর্তব্য একে আমার ভাগ দেওয়া। এই বলে তিনিও অতিথিকে তার ভাগ দিলেন। সম্বোধন করে বললেন, মহাত্মন, আপনি আমার অংশ গ্রহণ করে আপনার ক্ষুধার নিবৃত্তি ঘটান। ক্ষুধার্ত অতিথি সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ পত্নীর ভাগও খেয়ে ফেললেন। এতেও তার ক্ষুধা মিটল না। এই খাবার খাওয়ার পরও তিনি বললেন, মহাশয়, আমি এখনও ক্ষুধার জ্বালায় জ্বলছি। অতিথির মুখে এই কথা শুনে ব্রাহ্মণী খুবই দুঃখ পেলেন, কিন্তু তাদের আর কি করার আছে। এবার ব্রাহ্মণ পুত্র এগিয়ে এলেন। তিনি বললেন, প্রিয় অতিথি, আপনি আমার অংশ গ্রহণ করুন। ব্রাহ্মণ ও ব্রাহ্মণী উভয়ই এবার প্রতিবাদ করলেন, কিন্তু পুত্র পিতাকে সবিনয়ে বললেন, পিতা, ইনি আপনার অতিথি। অতিথিকে সন্তোষ বিধান করা আপনার কর্তব্য, আর পুত্র হিসেবে আমার কর্তব্য পিতাকে তার কর্তব্য পালনে সাহায্য করা। এই বলে তিনি পুনরায় অতিথিকে তার অংশ গ্রহণ করার জন্য অনুরোধ করলেন। অতিথি দেরি না করে পুত্রের অংশও খেয়ে ফেললেন। এবার ব্রাহ্মণী পুত্রবধূকে তার অংশটি দুভাগ করে পুত্র ও পুত্রবধূকে খেয়ে নিতে বললেন। অতিথির কিন্তু এতেও তৃপ্তি হলো না। অতিথির মুখের দিকে তাকিয়ে পুত্রবধূও সব বুঝতে পারলেন। তখন তিনি হাসি মুখে তার অংশ অতিথিকে সমর্পণ করলেন। এবার অতিথির ক্ষুধার নিবৃত্তি হলো। তিনি সবাইকে আশীর্বাদ করে সেই গৃহ ত্যাগ করলেন। এরপর নকুল ওই গল্পের জের টেনে বললেন, সেই রাতে অনাহারে ওই 4 জনের মৃত্যু ঘটল। ওই ছাতুর গুঁড়ো কিছু মেঝেয় পড়েছিল। আমিও খাবার অন্বেষণে এদিক ওদিক ঘুরতে ঘুরতে সেই ঘরে গিয়ে পৌঁছলাম। মেঝের ওপর সাদা সাদা কিছু পড়ে থাকে দেখে আমি যখন ওই ছাতুর ওপর গড়াগড়ি দিলাম, তখন আমার অর্ধেক শরীর সোনালি হয়ে গেল। সেই থেকে আমি সমগ্র জগৎ খুঁজে বেড়াচ্ছি। আমার ইচ্ছা এ ধরনের আরেকটি মহাদানের যজ্ঞ দেখব। কিন্তু সব জায়গাতেই গড়াগড়ি দিয়ে দেখলাম, আর কোথাও আমার শরীরের অন্য অর্ধ সোনায় পরিণত হলো না। এই জন্যই আমি বলছি যে এ যজ্ঞ যোগ্যই নয়। অর্থাৎ এই যজ্ঞ যদি প্রকৃতই মহাদানের যজ্ঞ হতো, তবে আমার শরীরের অন্য অর্ধ সোনায় পরিণত হতো। গল্পের উপসংহারে বিবেকানন্দ বলেছেন, কর্মযোগের অর্থ কী? এর অর্থ মৃত্যুর সম্মুখীন হয়েও মুখ বুজে সকলকে সাহায্য করা, এমনকি অন্যের হিতের জন্য প্রয়োজনে মৃত্যুবরণ করতেও পিছ পা না হওয়া। দরিদ্রকে দান করলে তার জন্যে বাহাদুরি নেওয়া উচিত নয়, অথবা যাকে দান করা হয় তার কাছে কৃতজ্ঞতাও আশা করা ঠিক নয়। বরং তারা যে তোমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছে, সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞ হও। আদর্শ সন্ন্যাসী হওয়া অপেক্ষা আদর্শ গৃহী হওয়া কঠিন।